নমস্কার বন্ধুরা, স্বাদেওয়ালাতে সবাইকে স্বাগত। আজ রথযাত্রা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রভুর কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি রাতের ডিনারে পনির রান্না করব, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। ছেলেকে বললাম একটু পনির নিয়ে আয়, পনিরই রান্না করি। আসলে ইউটিউবে আমি নতুন, মাত্র 4টে ভিডিও আমি আপলোড করেছি। তাতেও আমি আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক উৎসাহ পেয়েছি। আসলে আমি ইউটিউবে কিন্তু ঠিক রান্না শেখাতে আসিনি, এটা বলতে পারেন আমার শখ। আমি যাই রান্না করব, যাই করি, ছেলেকে বলি যে তুই একটু ভিডিও কর। যেমন আজকে পনির রান্না করবো, ছেলেকে বলেছি ভিডিও কর। তো ভিডিওটা মানে ইউটিউবে দেখানো হোক, এটা আমার খুব ইচ্ছে। বলতে পারেন মানে যা হয় আর কি, মানে শখ বলতে পারেন। আর রান্না তো আমার ইন্টারেস্টও আছে। তো অনেক কথাই বললাম, তাহলে রান্নাটা শুরু করি। রান্নাটা আমি ইন্ডাকশানে করছি। এবার আমি জ্বালিয়ে দিই, তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা একটু গরম হোক, পনিরটা ভেজে নেব। পনির খুব কড়া করে ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। পনিরটা আমি রান্না করব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েই করব। আর ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে আমি করব। পনির তো সব রকম ভাবেই করা যায়, পোস্ত দিয়ে করা যায়, কাজু কিশমিশ চারমগজ সব রকম দিয়েই করা যায়। আমি এভাবেই করছি আজকে, সামান্য ঘরোয়া পদ্ধতিতেই তো করবো। পনির তো বেশি ভাজতে নেই, তাহলে সব হয়ে যায়। মোটামুটি আমার হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এবার আমি গরম মশলা ফোড়ন দেব। একটু ভালো গন্ধ হলে আমি মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এবার আমি পেঁয়াজ রসুন আদা বাটা সমস্ত আমি দিয়ে দিলাম। বাকি মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সমস্ত আছে বাটা, আর ধনে জিরে সব আছে, মিক্সড করে দিয়ে দিয়েছি। এবারে নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু একটু চেক করে দেবেন। এবারে আমি মশলাটা কষবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তারপর আমি জল দেব। এবারে আমি মিষ্টি দিয়ে দেবো, গরম মশলাও দিয়ে দিচ্ছি। এবারে আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেবো। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসছে। আমার পনির রেডি। এবার আমি একটু টেস্ট করি।
আছে। খুব সুন্দর, দারুণ টেস্ট হয়েছে। দেখুন, ঘরোয়া পদ্ধতিতে করেছি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা এরকম বানাতেই পারেন। খুব সাধারণ রান্না, অথচ কত সুস্বাদু।